তুমি তাকালেই হয়ে যায় বোকা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ওয়েলকাম আমার একটা ছোটো মিনি ব্লগে। অনেক দিন ধরে এভাবে ব্লগ করছি, নর্মাল যেভাবে ব্লগ করতাম আগে সেভাবে ব্লগ করা হচ্ছে না। খুব তাড়াতাড়িভাবে ব্লগ শেয়ার করবো। তোমরা জানিও কিন্তু মানে কীরকমভাবে তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগে, এই লম্বাভাবে মানে মিনি ব্লগ হবে নাকি নর্মালিভাবে। মিনি ব্লগ তো না, এটা নর্মালি বড়ই হয়ে যায় ব্লগটা মিনি ব্লগ করতে গিয়ে। যাই হোক, ডেলি রোজকার মতো যেভাবে আমি আমার দিনটা শুরু করি ঠিক সেভাবে আজকেটাও শুরু করেছিলাম, বাট আজকের দিনটা একটু স্পেশাল ছিল। তার রিজনটা হচ্ছে আজকে শ্রাবণ মাসের প্রথম দিন ছিল, মানে 17 তারিখ ছিল হচ্ছে বুধবার। আর আমি এই গ্রিন কালারের কুর্তিটা পরে আর গ্রিন কালারের প্যান্টটা পরে রেডি হয়ে যাচ্ছিলাম মন্দিরে। আর তোমরা অনেকেই জানো যে আমি প্রতি সোমবার মন্দির যাই ভোলে বাবার কাছে, বাট যবে থেকে শ্রাবণ মাস পরে শ্রাবণ মাসের সময়তে আমি ডেলি মন্দির যাই, একবারও স্কিপ করি না। তো এটা হচ্ছে প্রথম দিন ছিল, ওই কারণে আমি ভোলেনাথের পছন্দ মতো কালারের জামা প্যান্ট পরে একেবারে রেডি হয়ে গেছিলাম মন্দির যাওয়া বলে। আর এইদিকে রোদ্দুর স্কুল চলে গেছে, আর দেখো গলার এখানে কালছিটে পড়ে গেছে। কি করে পড়েছে কখন পড়েছে তাও সত্যিই জানি না। আর আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরের পুজোটা কমপ্লিট হয়ে গেছে। মন্দিরে গিয়ে এবার বাবার কাছে গিয়ে ভালো করে জড়িয়ে ধরে মনের সব কথা বলে একেবারে পুজো দিয়ে আসবো। আমি ভীষণ খুশি, শ্রাবণ মাস পড়ে গেছে। ইচ্ছে আছে তারকেশ্বর হেঁটে যাওয়ার। কারা কারা তোমরা তারকেশ্বর হেঁটে যাও আমায় কিন্তু কমেন্টস করে জানিও। আমি গেছি, একবারই হেঁটে গেছি, বাট নীলুর সাথে যাইনি, কারণ ওরা না একদম হেঁটে যেতে চায় না। ওর বন্ধুবান্ধবরা, আমার বর যেতে চাইলেও ওরা যেতে চায় না। তো এইবারে ইচ্ছে আছে, একবার যেহেতু যাওয়া হয়েছে আরও ইচ্ছে আছে দুবার যাওয়ার। এবার জানি না, যতদিন না বাবার টানছে ততদিন যেতে পারবো না। আর সবথেকে আমার একটা ড্রিম ডেস্টিনেশন কি বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে কেদারনাথ। সেখানে যাওয়ার তোমার কবে থেকে শখ, ভেবেছিলাম এবছর যাব, কিন্তু এবছর আর যাওয়া হয়নি। হয়তো বাবা ডাকিনি তাই যেতে পারিনি, যবে বাবা ডাকবে তবেই হয়তো যেতে পারবো। তাই দেখি কবে আমাকে বাবা ডাকি নিজের কাছে আর কবে আমি যেতে পারি। এখানে দেখো রোদ্দুর ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে একদম শুয়ে আছে। ওই দিনকেও আর স্কুল যেতে পারিনি, কিছু রিজনে ছিল না, সেদিনকে ছিল মহরম, সরি, সেদিনকে স্কুল যেতে পারিনি কারণ ছিল তার ছিল মহরম, ছুটি ছিল। ওই কারণেও স্কুল যাওয়া হয়নি, ছুটি ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে, ও কিন্তু ছুটির দিনও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, ওটা ওর ডেইলি হ্যাবিট হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে। যাই হোক, এখানে দেখো সিম্বার মুখটা দেখো, আমার কিউটি পাইকে দেখো। আমি কিন্তু মন্দির থেকে চলে এসেছি। মন্দির থেকে এসে মন্দিরে যাওয়ার সময়তে আমি ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু যখন মন্দির থেকে বেরিয়ে যাই তখন মনে পড়ে যে মা ভিডিও তো নিলাম না। আসলে সত্যি বলতে যখন মন্দিরে থাকি না তখন না আমার অন্য কিছু মাথায় ঘোরে না, যে অন্য কিছু মানে ভিডিও করা বলা যায় বলো না কেন, অন্য কিছু মাথায় থাকে না, কারণ শুধু পুরোপুরি মনটা যেন বাবার দিকেই থাকে। ওইটুকু টাইম আমি একদম মন দিয়ে মহাদেবকে ডাকি। মানে সকাল থেকে বলি না, ঘুম থেকে উঠে আমি প্রায় আমার বাড়িতেই পুজো করতে 1 ঘন্টা সময় লেগে যায়। দেন তারপরে মন্দিরে গিয়ে, মন্দির তো সময় লাগেই। বলো, কালো সর্ষে, সাদা সর্ষে, হলুদ সর্ষে আর পোস্ত। সাদা সর্ষে, হ্যাঁ, কালো হলুদ সর্ষে, কালা সর্ষে, হলুদ সর্ষে। আর তুমি না এটা এরকম বলেছো? হ্যাঁ হ্যাঁ, বেশি লাগবে, ঠিক আছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দিন। ও, গরম জল ঢুকাতে যাবে? গরম জলে একটু দিয়ে দিতে হবে পরে বানার জন্য। রানীর পেঁয়াজ কেটে চলতে চলছে গো। হ্যাঁ হ্যাঁ চলছে গো, ভালো লাগছে। এই তেলটা একটু তোমরা দেখতেই পাচ্ছ যেখানে আমার বড় রান্না করছে আর বলছে কীভাবে রান্না করছে, তার কারণটা আমি বলছি। চোখ জ্বলে ঝাঁজ ঝালাপড়া করে দিল। ভালো করে গরম জলে গুলিয়ে নিতে হবে। তবে পেস্ট হবে এটা। আচ্ছা, লঙ্কাটা দেখে না পরে 5-10 মিনিট পর পেস্ট হবে। হ্যাঁ, এখন পেস্ট করবে না? না, এখন পেস্ট হবে না, জলটা ঠান্ডা হলে। গরম হয়েছে জলটা? হলুদ মাছে দিতে হবে আর নুন, হলুদ নুন। দেবো নুনে কৌটো? নুনে কৌটো দেবো? হলুদ তো নুন কোথায় এটা? এটা কি রেখে দেবো দাদা?
এটা রেখে দেবো। এই মাছটা হবে? এটা ওটা হবে। কি মাছ যেন বললে, এটাকে কাচকি না কি চুনো মাছ? কাচকি মাছ। কাচকি না, কাচকি। আরে করে না আলু বেগুন দিয়ে রানিদি। এটা দিয়ে হবে না, খালি পেঁয়াজ দিয়ে বলে দেবো দি। ও তুমি কি দেবো, আলু বেগুন না পেঁয়াজ দিয়ে নিলু কি মাছটা? এটা ওই মাছটা করবে না? ওটা কিছু কি আমরা আলু দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে দেবো। এবার এটাকে একটু মাখিয়ে নাড়ি দিয়ে এটাকে ভালো করে একটু মাখান। দাঁড়া মাখিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে মাখাতে হবে। মেখে 10-15 মিনিট করার সময় হচ্ছে একটু টাইম লেগে যাবে, 15 মিনিট থাকতে হবে। এটা পেঁয়াজটা না এটার মধ্যে সেটা দেবে। হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড। এর মধ্যে পেঁয়াজ দুটো আছে, দুটো বেশি না। আরেকটু হলুদ লাগতো না নাকি কোন? না না হলুদ কমই লাগে বোধ হয় না? কম লাগবে। দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। মাংসের জলটা ঝাড়া হয়ে গেছে? যদি জলটা আছে জল আছে, জল ফেলুন। জল একদম না থাকে যেন মাংস। জল নেই তো? মাখাতে হবে। কট বলতে হবে? একটু পরে ফোন করো, পরে গিয়ে বলে দিই। এটা তুমি মশলা হবে। টাইমটা দেখে নাও। ওটা পেঁয়াজ শুধু মাংসতে আর মাছে? দই ফাটানো হয়ে গেছে দলে করে? হ্যাঁ। আর দই আছে কিন্তু, যদি লাগে দেওয়া যাবে। আমি দেখতেছিলাম তুমি অতটা লাগবে না বললে পারবে। আর একটু দই লাগবে। তা দিচ্ছি আমি, তুমি নিয়ে নাও, আমার কতটা লাগবে বা মাংসের কাপড়টা দাও। এর মধ্যে একটু হলুদ। বাস চল। এটাও কত মিনিট লাগবে? আধা ঘন্টা মিনিমাম, তার কম তো না। তো আসলে সকালবেলার দিকে হঠাৎ বলে যে আজকে বাজারে গেছিলো ও, তো বললো মাছ কিনে আনছে আর বললো ওই রান্না করবে। এবার আমি ভাবলাম ঠিক আছে, আমি নর্মাল ভাবিনি যে ভিডিওর মধ্যে এগুলো তুলবো, কিন্তু ওই মনে করে দিয়েছে। বলছে কি গো ভিডিও করবে না, চলো। আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু ব্লগের কথাগুলো প্রায় ওই বলছে, আজকে এটা দিলাম ওটা দিলাম। আগে এইসব ব্যাপার নিয়ে বেশ ভালোই লজ্জা পেত, এখন লজ্জাটা একটু অনেকটাই কম কেটেছে। তাও বলছিল যে নেহা তুমি বলো, আমি বলবো না। আর ও বলছিল কিন্তু বলছে তুমি বলো, তাই ওর কথাগুলি আমি রেখেছি যাতে তোমরা শুনতে পাও। তো এখানে অনেক কিছু সেদিনকেও রান্না করে যায়, সত্যি বলতে ও রান্না আমার থেকেও বেশি ভালো করে। সবসময় করে না, মাঝে যখন করে সত্যি খুব টেস্টি রান্না করে। আমার বর বলে বলছি না, ও ছোটো মানে যখন মানে ও আগাগোড়া নেই রান্না করতে খুব ভালোবাসে, ছোটো থেকে বলতে যাচ্ছিলাম। যাই হোক এখানে করছিল কাচকি মাছ। কাচকি মাছের জন্য ওকে, ওর যেহেতু হাতে লাগা আছে, এই হাতায় লাগার ব্যাপারটা নিয়েও একদিনকে পরে তোমাদেরকে জানাবো যে কী করে লেগেছিলো। তোমরা যদি কেউ জানতে চাও আমায় কমেন্টস করো, তাহলে আমি জানাবো যে ওর হাতে কী হয়েছিল। তো ওই জন্য সব কিছুকে কেটে কুটে দিতে হয়, কারণ ওই হাতাতে ও ঠিক মতো করে অতটা প্রেশার দিতে পারে না, সেই কারণে। মানে পারে বাট ইচ্ছা করে পারে, চায়ও না। তারপরে আমরা দিতে দিই না, কারণ হাতে তো অতটা বড় একটা সেলাই রয়েছে, 23-24 খানা যেহেতু সেলাই স্টিচ পড়েছে, সেই কারণে আমরা দিই না। তো এখানে বললাম যেটা করছে কাচকি মাছ, ফার্স্টে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছে দেখলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, দেন পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দিয়ে ওটাকে ফ্রাই করছে। অ্যান্ড দেন ওর মধ্যে দেবে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে ভালো করে কষাবে। আর এটার প্রিপারেশন হচ্ছে যে কি ইলিশ মাছের। তো ওর মধ্যে কাজু বাদাম বাটা দিয়েছিলাম, সেটা তোলা হয়নি। কাজু বাদাম, নারকেল, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, আর কি ছিল, আর কিছু ছিল না, পোস্ত ছিল, লঙ্কায় বেটে
দেন তোমরা দেখতে পাবে কী করে করছে। আর এটা হচ্ছে কাচকি মাছ, মানে খুব ঘুরি, মানে মাঝে মাঝে কিন্তু একসাথে ভিডিওগুলো রয়েছে, একটু ম্যানেজ করে নিয়ে। এটা কাচকি মাছের রেসিপিটা যেটা হচ্ছিল, তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দিয়েছে, আবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে টমেটো কুচিয়ে দিয়ে ভালো করে এটা কষিয়ে দেন কাচকি মাছটা দিয়ে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবে। আর ভীষণ ভীষণ ভালো খেতে হয়েছিল, বিশেষ করে তার মধ্যে কোনো রকম আলু দেয়নি, বিকজ আমি আলু খাই না। আর মাছটার মধ্যে না আলু দিলে, মাছে বলো আর কিছুতেই বলো না, যে কোনো কিছুতে আলু দিলে না টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, আমি দেখেছি। বাট ওই যেহেতু মাছটা অনেকটাই ছিল ওই জন্য আর আলু দেয়নি। আর সবাই খেয়ে বলেছে, সবাই এমনিতেও বাড়িতে সবাই মানে নীলুর হাতের রান্নার ফ্যান, ঠিক আছে, যেটা বললাম সত্যিকার। মানে তোমরা যদি কোনো সময় আমি চান্স পাই তোমাদেরকে রান্না করে খাওয়াবো, ওর হাতের রান্না সত্যি খুব ভালো, মানে আমার থেকেও বেশি ভালো রান্না করে। হয় না কিছু কিছু রান্না ও খুব ভালো করতে পারে, কিছু কিছু রান্না আমি ভালো করতে পারি, সেরকম এটা ব্যাপার। সবার তো সবটা ভালো হয় না। বাট সেদিনকেও 3টে রেসিপি করেছিল, চিকেন করেছিল, ইলিশ মাছ করেছিল, ইলিশ ভাপা, আর হচ্ছে কী বলে ওটাকে, কাচকি মাছ। কি কারণে ক্যামেরা ধরার জন্য? কি রান্না করছে দিলু? হ্যাঁ, আর রান্না শেখাচ্ছে। নতুন রেসিপি রান্না করছি। দেখো ফোনটা খাবারের মধ্যে ভালো করে দেখি কি রান্না। লঙ্কা কিসের জন্য দিয়েছে? এত লঙ্কা লাগবে, ঝাল নেই নাকি লঙ্কাতে? আচ্ছা, দইটা কোথায় গেল? এবার হবে আজকে হচ্ছে বলি আমার দিয়ে টাকা। আজকে হচ্ছে কাচকি মাছ পেঁয়াজ দিয়ে, তারপরে হচ্ছে দই ইলিশ, তারপর হচ্ছে মুরগি মাছ, সব নিয়ে রান্না করছি। অনেক কিছুই তো। রানীদি কেটে করে দিচ্ছে। হেল্প করছে রানীদি আমাদের। রানীদি অনেক না। রানীদিকে দেখো। আমি যে চুপ করে দাঁড়িয়ে খালি ভিডিও করতে না, তখন তো সিরিয়াসলি দাও, রানীদি দাও, দাও। কি ওই বারোটা, ওই বারোটা। রানীদি কেটে কুটে বেট সব কিছু করেছে। আরে নীলু হয়েছে, রাধুরি। দিল ভাবটা ওটা কাশি না যদি ভালো করে কিছু বলো মুখ দিয়ে। কি বলবো আমি, কি বলবো? वीडियो करा था तब। हाँ तो बोला कि वीडियो वो लाइव वीडियो बनाओ अच्छा से। फोटो चेहरा वाला না চেহারা ठाकुर के फोटो ले नाम मान लेगा ठाकुर के छवि ला अच्छा से नया ठाकुर वाला ভালো করে আদা किले में पसंद দই এর মধ্যে সর্ষে পোস্ত, কাজু বাদাম, কাজু বাদাম, নারকেল বাটা, কালো সর্ষে সব দেওয়া হয়েছে। এবার এর মধ্যে কি মাছটা দেবো? মাখা মাখা মাখাটা মাখা হয়েছে, নুন এবার দাও। মাছটা নুন দেবে না তো? নুন দেবে। না, একটু নুন বাটার সময় কিন্তু দিয়েছিলাম। না, হ্যাঁ এটা বাটার সময় নুন দিয়েছি কিন্তু। কতটা তোমাকে দেখিয়ে দিলাম তো। মাছের নুন দিয়েছি তো অল্প। সামান্য দিয়েছি তো, সামান্য দিয়ে বেশি নুন হয়ে গেল। দেখ আঙুলটা দিয়ে চেলে দেখো না নুন হয়েছে কিনা। না, নুন লাগবে, কমই আছে। হ্যাঁ, লেগে যাবে। ধনেপাতা দিয়ে নুন দিও দাদা। ধন্যবাদ, ধন্যবাদ। ধনেপাতা দেবে তো কাচকি মাছে? আর ধন্যবাদ কুচিয়ে দেখো। এবার দেখো এবার মাছটা ঢুকিয়ে মাছ ঢুকিয়ে দেখো। সব মাছ দিয়ে দিয়েছো তো নীলু? না ওই একটা লেজা আর মাথাটা। তা বাবাইটাকে দেবে না? হ্যাঁ বাবাই কেন? সবাই আমারটাই খাবে। ও তো ভিডিও করছে বাবাইটা খাটনি করে। রানীদি আছে, তারপর রানী কি করা হয়েছে? পাখি আছে, পাখির মেয়ে আছে, ধরেছো? হ্যাঁ 10 পিস মাথা ছিল। বাবাই আরে আমার কে জানে? হয়েছে তোমাকে ওই অমন ঢুকিয়ে দাও। আচ্ছা এবার হয়েছে রাখি দিন। সব পিছনে লাগা। 5-6টা লঙ্কা, ওই যে লঙ্কাটা আমি নিয়ে এসেছি হ্যাঁ, ওই লঙ্কা চিড়ে দেন তো 5-6টা ধুয়ে মধ্যে 5-6টা দেন। আচ্ছা ওর মধ্যে দিয়ে লঙ্কা বেড়েছিলে হ্যাঁ, এর মধ্যে লঙ্কা কে দিয়ে মেখে হ্যাঁ, পোস্ত বাটার মধ্যে হ্যাঁ, হ্যাঁ। 6-7টা মতো লঙ্কা দিচ্ছি। এবার ধরো কাচ্চি মাছ, এবার কাচ্চি মাছ, কাচ্চি মাছ। চিকেনের
দেখতে পাচ্ছ কাচকি মাছটার কি কালারটা কীরকম এসছে, পুরো দারুণ কালার এসছে। আর আমাদের ওইদিকে ইলিশ মাছটাও দেখলে আমি মাখিয়ে নিয়েছি ভালো করে, আর ওখানে দই দিয়েছে, ভালো করে দই ফেটিয়ে রেখেছে। আর ওইদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছে টক দই, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রেখেছে। আর সেদিনকে হয়েছিল আমার পিরিয়ডস, আমার এত পেটে ব্যথা করছিল কি বলবো, আমার ভিডিও করা একদম ইচ্ছে ছিল না, বাট ও যেহেতু বলছিল ভিডিও করার জন্য, আর ও সবসময় যেহেতু রান্না করেও না, সে কারণে ভিডিওগুলো তুলেছি। আর সত্যি কথা রেসিপিগুলো মানে আমার বাড়িতে কাচকি মাছ না এভাবে হয় না, আলু বেগুন দিয়ে হয়, আর পেঁয়াজ দিয়ে হলে ওর মধ্যে আদা রসুন বাটাটা পড়ে না। তো যেহেতু একটু অন্যরকম করে রেসিপিটা রান্না করছি, সেজন্য ভিডিও ক্লিপও শ্যুট করেছি, যাতে এটা আমার মনে থাকে। আমি একটু ভুলাক্কার আছি, ভুলে যাই, ঠিক আছে, কীরকম করে কী রান্না এসব সত্যি করে ভুলে যাই। আমাকে যখন কেউ বলবে যে এভাবে হয় তখন মনে পড়ে। আর দেখো না সিম্বার পায়খানটা না কী হয়েছে আমি বুঝতে পারছিলাম না, তো সঙ্গে সঙ্গে আমি ওর যাকে দেখাই ওকে, তো তাকেই ফোন করে বলেছি যে এরকম হয়েছে, সে মেডিসিন দিয়েছে, সেটার জন্য এখন সিম্বার পা ঠিক আছে। আর এখানে হয়ে গেছে রান্না রেডি, দই সর্ষে ভাপা দিয়ে আর কি ইলিশ, ভীষণ ভীষণ আমার সত্যি চিকেনের থেকেও সেদিনকে বেশি কাচকি মাছটা ইলিশটা বেশি ভালো লেগেছিলো। আর এখানে নীলু চিকেনের প্রিপারেশন করতে চলে এসে, যখন চিকেনটা করছে তখন আমার এনার্জি ছিল না ভিডিও করবো, কারণ তার মাঝে আমি অলরেডি সিম্বাকে খাইয়ে দিয়ে ক্লিন করে ঘর ঠর মুছে রোদ্দুরকে খাইয়ে দিয়ে রোদ্দুরকেও ঘুম পাড়িয়ে দিয়ে ওপরে তারপর নিচে এসে তখন তাও আমি আসছিলাম না, তাও বললো কী করছো ভিডিও করবে না, কী হলো ভিডিও করার ইচ্ছে হয়ে গেল, সব মিটে গেলাম, হ্যাঁ আমি আর যাবো না। তাও দেখলাম বললো ডাকছে তাই যাই বলে আমি এইটুকুই আর শ্যুট করেছি চিকেনে, আর কিছু শ্যুট করা হয়নি। চিকেনটাও দেখতে দারুণ হয়েছিল আর খেতেও খুব টেস্ট হয়েছে। বললো না 3টে রান্নাই খুব ভালো হয়েছিল। আর এখানে হচ্ছে সন্ধ্যেবেলার দিকে সন্ধ্যা থেকে রাত্রিবেলার দিকে খুব মিষ্টির ক্রেভিং হচ্ছে, তবে পিরিয়ডের জন্য না খুব মিষ্টির ক্রেভিং হয়, বিশেষ তো আমার হয়, তো সেটাই খাচ্ছিলাম, এখানে রোদ্দুরও খাচ্ছিল। সো